স্বাস্থ্য সম্পর্কে বেশ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা না গেলেও কিন্তু বিশেষ কিছু বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস অবিবাহিতদের বিবাহ যোগ এবং বিবাহিতদের ক্ষেত্রে কিছু সমস্যা হ্যান্ডেল করলে বিবাহ সম্পর্ক কিন্তু দুর্দান্ত হতে লক্ষ্য করা যাবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অতি অবশ্যই মাসের এই তারিখের মধ্যে শেষ করে নেওয়াটা উচিত হবে। 10ই মার্চ থেকে 12ই মার্চ, 14ই মার্চ থেকে 17ই মার্চ এবং 24শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত এই তারিখগুলিতে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, রাশির চতুর্থ ভাবেতে মঙ্গল ও শুক্রদেব, রাশির পঞ্চম ভাবেতে শনিদেব বুধ গ্রহ এবং রবিদেব, রাশির ষষ্ঠ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মার্চ মাসে, সেগুলি হচ্ছে 7ই মার্চ শুক্র গ্রহ কিন্তু মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে নেবো চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিরকম থাকবে। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু 7ই মার্চ পর্যন্ত কেন্দ্রে অর্থাৎ চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে এবং 7ই মার্চ থেকে কিন্তু রাশির পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শনিদেব এবং মিত্র রাশিতে কিন্তু শুক্র গ্রহের গোচর অবস্থানের ফলেতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু মঙ্গল গ্রহ সাথে কিন্তু গোচর অবস্থান করবে শুক্রদেব রাশির চতুর্থ ভাবেতে, তাই অতি অবশ্যই কিন্তু 7ই মার্চ পর্যন্ত বিশেষ কিছু সমস্যা কিন্তু একটু রাগ জেদ কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাবে। আবার কিন্তু 15ই মার্চ থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশি প্রথম ভাবের অধিপতির সাথে গোচর অবস্থান করবে। তারপরে কিন্তু 7ই মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত এবং 15ই মার্চের পর থেকে কিন্তু একটু রাগ জেদকে কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। এই সমস্যাটুকুকে যদি একটু কন্ট্রোল করে নেওয়া যায় বা নিজে যদি হ্যান্ডেল করে নেওয়া যায় তাহলে কিন্তু মার্চ মাসেতে সেই রকম কোনো শারীরিক সমস্যা বড়ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে, রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি কিন্তু শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে এবং স্বরাশিস্থ শনিদেবের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্ট শুভ ফলদায়ক হতে চলেছে। রবি গ্রহ রাশির একাদশ ভাবের অধিপতিও কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করবে 14ই মার্চ পর্যন্ত এবং একাদশ ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে রবিদেব। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে 7ই মার্চ থেকে গোচর অবস্থান করবে। এর ফলে শিক্ষার্থীদের কাছে কিন্তু মার্চ মাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। শিক্ষা জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা সম্ভব হতে যাচ্ছে মার্চ মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্যতে। এবং যে কোনো অ্যাডমিশন গ্রহণ করবার ক্ষেত্রে অথবা শিক্ষার বিষয়ে বড় কিছু পরিবর্তন যদি করতে চাইছে যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা এই মাসেতে কিন্তু করতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী। এবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে। প্রেম সম্পর্ক কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি শনিদেব কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। রবিদেব একাদশ ভাবের অধিপতি গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত পঞ্চম ভাবেতে এবং 7ই মার্চ থেকে রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর অবস্থান করবে শুক্রদেব রাশির পঞ্চম ভাবেতে। এক কথায় তুলা রাশির জাতক জাতিকাদের বলা চলে প্রেম সম্পর্কের দিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস। নতুন কোনো বন্ধুত্ব তৈরি করবার জন্য যে সকল জাতক জাতিকা কোনো প্রচেষ্টা করছে অথবা পুরনো প্রেম সম্পর্কের মধ্যে অযথা বেশ কিছু বিবাদ সৃষ্টি হয়েছে, অযথা নিজের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে, তাদের মধ্যে তো কিন্তু সেই পুরনো প্রেম সম্পর্ক আবার কিন্তু ফিরিয়ে আনতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং
সমস্ত কিছু দুর্দান্তভাবে লক্ষ্য করা যাবে এবং সেই সকল জাতক জাতিকাদের সঠিক প্রশ্নের উত্তরও কিন্তু পেতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা অযথা কোনো প্রেম সম্পর্কতে সমস্যাতে ভুগছিল। বিবাহিত সম্পর্কটি কেমন কাটতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশির সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির চতুর্থ ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে। সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্ট কিছু মজবুততা অতি অবশ্যই কিন্তু তৈরি করতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, সপ্তম ভাবের অধিপতি উচ্চস্থ গোচর অবস্থান করছে 15ই মার্চ পর্যন্ত এবং সপ্তম ভাবেতেই গোচর দৃষ্টি করছে। তার ফলেতে কিন্তু নিজেদের মধ্যে একটা তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাবে। তবে 15ই মার্চ থেকে কিন্তু মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে এবং শনি ও মঙ্গল গ্রহের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেবও গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে আবার পঞ্চম ভাবেতে, যার ফলে কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। নিজেদের মধ্যে ফ্যামিলি প্ল্যান করবার জন্য, চিন্তা ভাবনা করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। তোমার লাইফ পার্টনারে সামান্য কিছু রাগ জেদ কিন্তু এইভাবে এখানে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সেই সমস্যা কিন্তু দুর্দান্ত হয়ে যে খুব যে বেশি হবে, দুর্দান্ত হয়ে গেল যে নিজের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল বা কথাবার্তা বন্ধ হয়ে গেল, সেটা কিন্তু নয়। কারণ রাশির প্রথম ভাবের অধিপতিও যেহেতু রাশির পঞ্চম ভাবেতে মঙ্গল গ্রহের সাথে গোচর অবস্থান করছে, তাই সেই জায়গা থেকে নিজেরাই কিন্তু নিজেদের সমস্যাটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ সারাটি মাস লক্ষ্য করা যাচ্ছে। তাই অবিবাহিতদের ক্ষেত্রে তো বলবো যে কথাবার্তা আগে এগোনো উচিত কিন্তু, এবং বিবাহে কোনো না কোনো কথাবার্তা কিন্তু এই মাসেতে ফাইনাল হতেও লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসাটি কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ এবং দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ। ভাগ্যাধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে, কিন্তু 7ই মার্চ পর্যন্ত কিন্তু গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে 7ই মার্চের মধ্যেতে কিন্তু হওয়াটা উচিত হবে। লগ্নি করবার ব্যাপারেতে অথবা নতুন কিছু শুরু করবার ব্যাপারেতে অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করবার ব্যাপারেতে, পার্টনারশিপ ব্যবসা শুরু করবার ব্যাপারেতে বা যে কোনো বড় সিদ্ধান্ত যেগুলো কিন্তু ভাগ্য দ্বারা নিয়ন্ত্রণ হয়, সেই সকল সিদ্ধান্ত কিন্তু 7ই মার্চের মধ্যেতেই কিন্তু নেওয়া উচিত হবে। কারণ মনে রাখতে হবে 7ই মার্চ থেকে কিন্তু বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে এবং নিচস্থ বুধ গ্রহ গোচর অবস্থানের ফলেতে কিন্তু বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। ভাগ্য কিন্তু ততটা পরিমাণে সাথ পেতে লক্ষ্য করা যাবে না। যে কোনো কাজেতে কিন্তু কিছু না কিছু টেনশন বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে 7ই মার্চের পর থেকে। একাধিক পরিশ্রমের পরেতে কিন্তু 7ই মার্চের পর থেকে কার্যেতে সফলতা লক্ষ্য করা যাবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ কিন্তু পেন্ডিং হতে লক্ষ্য করা যেতে পারে 7ই মার্চের পর থেকে। অতএব যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ করে নেওয়া উচিত হবে 7ই মার্চের মধ্যেতে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বড় কোনো সিদ্ধান্ত, যা কিছু গ্রহণ করা উচিত, শুভ অথবা মাঙ্গলিক কাজ সবকিছু কিন্তু 7ই মার্চের আগে আগে কিন্তু করে নেওয়া উচিত। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, যা কিনা প্রতি 14 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং দশম ভাবেতে কিন্তু মঙ্গলদেবের গোচর দৃষ্টিও থাকছে 15ই মার্চ পর্যন্ত, যার ফলেতে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেবও কিন্তু সারাটি মাস অগ্নিতত্ত্ব গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে, অর্থাৎ রবিদেব এবং মঙ্গল গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। একটা কথাই বলা চলে তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে কনফিডেন্ট থাকা ভালো, প্রত্যেকটা কাজে কনফিডেন্ট থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট একদমই কিন্তু না থাকাটা উচিত। এই ওভার কনফিডেন্টের জন্য কিন্তু অনেক সময় কেরিয়ারেতে কিন্তু বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসেতে। তাই সেই সকল ওভার কনফিডেন্ট জিনিসগুলোকে কিন্তু একান্তভাবে করায়ত্ত করা উচিত। হঠাৎ করে কোনো ধরনের রাগ জেদের জন্য তোমার সাথে কিন্তু উচ্চ আধিকারিকদের কোনো ধরনের অশান্তি পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। বিশেষ করে বলবো 10ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত, 14ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত, 24শে মার্চ থেকে 27শে মার্চ পর্যন্ত। কারণ কেরিয়ারের দিক থেকে অযথা কিছু আর্গুমেন্ট কিন্তু এই সময়ের মধ্যেতে একদমই যাওয়া উচিত হবে না। কারণ এই সময়তে কেরিয়ার ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। তাই এই সকল ছোটখাটো বিষয়গুলিকে অতি অবশ্যই কেয়ার করে চললে কিন্তু কেরিয়ারের দিক থেকেও সফলতা লক্ষ্য করা সম্ভব।
পদোন্নতি বা পদ পরিবর্তন অথবা বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কোনো কোম্পানিতে জয়েন করবার জন্য কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, যা কিন্তু 15ই মার্চের মধ্যে লক্ষ্য করা যাবে। কারণ রাশির দশম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি আছে এবং একাদশ ভাবেতে রবি গ্রহের গোচর দৃষ্টি কিন্তু থাকবে 14ই মার্চ পর্যন্ত। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো বেশ কিছু সফলতা ব্যবসায়ীদের কাছে লক্ষ্য করা সম্ভব মার্চ মাসেতে। কারণ কি, দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান রাশির সপ্তম ভাবেতে থাকছে এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টিও কিন্তু রাশির সপ্তম ভাবেতে থাকবে। তবে কিছু না কিছু টেনশন কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত কিন্তু অনেক ক্ষেত্রেতে ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট করতে লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ কোনো না কোনো ডিস্টারবেন্স কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো 7ই মার্চের পর থেকে। কারণ কি, বুধ গ্রহ কিন্তু ব্যবসার কারক গ্রহ, যা কিনা নিচস্থ অবস্থাতে রাশির পঞ্চম ভাবে, রাশির ষষ্ঠ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের জন্য, তার আগে আমি বলবো, যদি ভিডিওটা কিন্তু তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে, এবং পাশে থাকা যে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে কিন্তু অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবে। তাতে কিন্তু আগামী দিনের ভিডিওগুলোকে অতি অবশ্যই কিন্তু তোমরা পেতে থাকবে গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু অতি অবশ্যই তোমাদের নিজেদের জীবনকে বিশেষ কিছু উন্নতি লাভ করতে পারবে। আগামী 10টি মাসের জন্য বিশেষ 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তুলা রাশির জাতক জাতিকাদের জন্য করা হয়েছে, যা কিনা অতি গুরুত্বপূর্ণ। মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে সেই সকল ভবিষ্যৎবাণীগুলো হতে কিন্তু লক্ষ্য করা যাবে। এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে সেই ভিডিওটা দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই একটিবার দেখে নেওয়া উচিত হবে। অতি অবশ্যই কিন্তু বলবো যে শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ প্রতিদিন নিয়মিত পাঠ করো বা জপ করো। শনিদেবের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ প্রতিদিন নির্দিষ্ট সময় সূর্যাস্তের পরেতে জপ করো। চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করো। ওং শ্রাং শ্রিং শ্রং স চন্দ্রায় নমঃ। তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে।